আচ্ছা, স্কুল লাইফে অনেক কষ্টে রাত জেগে সাইন থিটা বাই কস থিটা 1/x = 0 হলে এর মান দ্বিঘাত সমীকরণ, ওই সংস্কৃতে নর নর নড়া, লট লিট, তারপরে ইতিহাসে দ্বিতীয় ফিলিপ, তার পিতা চতুর্থ ফিলিপের ষষ্ঠ ফিলিপ কে হয়, এই যে এত কিছু শিখেছিলাম কষ্ট করে, বাস্তব জীবনের 4 আনা কোনো কাজে লেগেছে আপনার? আমার কিন্তু কোনো কাজে লাগেনি। আমার মতন মধ্যমেধার ছেলেদের জোর করে কতগুলো বিষয় শিক্ষায় চাপিয়ে দেওয়া হয় শুধুমাত্র, যেগুলোর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই, শুধু শিখছে ছেলে মেয়েরা। হ্যাঁ, অঙ্কের বিষয় শিখবে, যারা অঙ্ক বা সায়েন্স নিয়ে ভালো পড়াশোনা করবে তারা শিখুক, যারা ইতিহাস বিষয়ে পড়বে তারা ফিলিপ টুবেদার কি আছে নাইট সেগুলো জানুক, যে সংস্কৃত নিয়ে পড়বে সে লট লিট আরো কি কি আছে ঘট ঘাট সব পড়ুক, আমার তা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু মধ্য মেধার ছেলে মেয়েদের বিশেষ করে ক্লাস 10 পর্যন্ত জোর করে সবকিছু গিলিয়ে দেওয়া হচ্ছে। আলটিমেটলি কি হচ্ছে? শিখে কিছু হচ্ছে? এই জিনিসগুলোকে আমাদের বাস্তব জীবনে কোনো কাজ দিচ্ছে? এই যে আমরা সমাধান শিখেছিলাম এক্স ওয়াই এর, সেই সমাধান কি আমার বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে পারছে? এইগুলো নিয়ে আজকে কয়েকটি কথা বলবো। আমাদের এই বর্তমান শিক্ষার তথাগতিত গতে বাঁধা কতগুলো সিলেবাস শুধুমাত্র মুখস্থ করার উপর জোর দেওয়া হয়, সেটাই হচ্ছে আমাদের শিক্ষার মনে হয় মূল সমস্যা। সেটা নিয়ে আজকে কয়েকটি কথা বলবো। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন আপনাদের সাথে কথা বলি। আমার একটা বিষয় উপলব্ধি যে আমাদের সিলেবাসে শিক্ষায় একটা গতে যেন চলছে, কতগুলো ধরা বাঁধা জিনিস সবাইকে শিখতেই হবে, যেন এমন একটা নিয়ম বনের হাতি, গরু, গাধা, বাঘ, সিংহ সবাইকে সাঁতার শিখতে হচ্ছে, কিন্তু সবার সাঁতার না শিখলেও চলে, সবাইকে বলছে গাছে ওঠা শেখো। ব্যাপারটা ওই রকম হয়ে গেছে আমাদের। এই যে মধ্যমেধার ছেলেমেয়েরা কেন বলুন তো সাইন থিটা বাই কস থিটা এই শিখতে যাবে? ওই যে শিখেছি আমরা এত মিটার লম্বা একটা চিমনি, তার ছায়া পড়লে কত ডিগ্রি কোণ হয়, তার একটা এই নিয়ম বের করো। তারপরে এই আপনার যে 1/x - y/3 = 0 হলে 3x - 2y এর মান কত, দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো, সমাধান করো। x + y * 3 = 0, x - y/3 টু দি পাওয়ার 2 = 4 হলে এর মান কত। করেছি, জোর জবরদস্তি শিখতে হয়েছে। বলুন তো এই বীজগণিতের এই সমীকরণ, এই সূত্র a³ + b³ a - b² এই সূত্রগুলো শিখতে যে কত মার খেয়েছি যে টিচারের কাছে জানেন না। আমার মতন যারা একটু পড়াশোনায় কমা ছিলেন, মানে খারাপ মেধার, তাদের অভিজ্ঞতা আছে এরকম। বাস্তব জীবনে আমার অন্তত 4 আনা ফোঁটা করিরও এর কোনো কাজে লাগেনি। এই সমীকরণগুলো আমার মতন ছেলেদের জন্য না, অর্থাৎ মধ্য মেধার ছেলেদের, যারা সায়েন্স নিয়ে ম্যাথ নিয়ে বড় হয়ে পড়বে না, তাদের কেন জোর করে শেখানো আমার মাথায় না। এটা আমি দেখি সিলেবাসটা বারবার এই প্রশ্নটা জাগে, কেন তাদেরকে জোর করে এগুলো শেখানো হচ্ছে বলুন তো? কোন উত্তর আপনাদের কাছেও বোধ নেই। এখনকার একই অবস্থা চলছে, সেই আমার বাপ দাদার আমল থেকে একই জিনিস চলে আসছে না। ক্লাস মাধ্যমিক পাস করতে গেলে এগুলো শিখতে হয়। আরে কেন শিখতে হয়, কি উদ্দেশ্যে শিখতে হয়? যারা সিলেবাস করেছে সে যুগেও জানে না, এ যুগেও জানে না, পড়তে হয় পড়ে যাচ্ছে। আরে বাবা কেন পড়ছে? মধ্য মেধার সাধারণ ছেলে মেয়ে, তাদের সাধারণ গণিত, সাধারণ হিসেবটা শিখিয়ে দিন না, তাহলেই তো হয়। আর যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করবে, সত্যি যাদের প্রয়োজন তারা শিখুক, এগুলো শেখানো নিয়ে কোনো আপত্তি নেই। তো জোর করে যাদের এইটা কোনো কাজেই লাগছে না তাদেরকে কেন? এটা আমি সিম্বলিক বলছি, আরো কিছু বিষয় আছে, আরো কিছু অঙ্ক আছে। ওই সেই চৌবাচ্চায় জল ঢোকাচ্ছে আর একটা ফুটো দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, সারা জীবন সে সমস্যার সমাধান করতে যে কত ছেলে মেয়ে যে ঘেমে জল হয়ে গেল। তারপরে মাঠে কাজ করছিল বাবা কতজন, কাজ করতে করতে হঠাৎ করে এতজন শ্রমিক চলে গেল, আবার এতজন ফিরে আসলো। আমি বুঝতে পারছি না এত জটিল সমীকরণ এই মধ্যমেধার ছেলেদের কি কাজে লাগে? আমি জানি আমার এই কথার অনেক সমালোচনা করবেন, আমার যেটা মনে হয়েছে শুধু তাই নয়। এবার অন্যান্য বিষয় আসুন, ইতিহাসে ওই অমুক দেশের রাজা ফিলিপ, তার ছেলে চতুর্থ ফিলিপ, পঞ্চম লুই, ষষ্ঠ লুই। আরে বাবা ওই লুই জুই এত কিছু জেনে আমার কি হবে? আমার এত কিছু ইতিহাস জানতে যে আমার দেশ রাজ্যের ইতিহাসে আমার ছেলেরা জানছে না ঠিকঠাক করে। যে ইতিহাস নিয়ে যারা খুব ভালো করে পড়াশোনা করতে চাইছে ভবিষ্যতে, তারা পড়ুক না ইতিহাস অত কিছু। আমার দেশ রাজ্য আশেপাশে সাধারণ, হ্যাঁ মিশরের পিরামিড, মমি যেগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো থাকুক, ঠিক আছে। ট্রুবেদার কাদের বলা হয়, নাইট কাদের বলা হয়, ওরে বাবা মুখস্থ করতে যে আমার এদিকে আমার দেশের ইতিহাসের কোনো খবর নাই। ভারতবর্ষ স্বাধীন হয়েছে কবে বলতে গেলে দাঁত ভেঙে যাচ্ছে।
অথচ সেগুলো শেখাতেই হবে আমাদের ছেলে মেয়েদের। এটা এইরকমই চলছে। আমি ভৌত বিজ্ঞানেও দেখেছি, মানে ফিজিক্যাল সায়েন্স যে বিষয়গুলো, কেমিস্ট্রি ফিজিক্সে এই লিটমাসের রং ওই হলো H2SO4+ এর সাথে এর বিক্রিয়া করলে এর জারণে ওই হয়, ওর বিজারণে ওই হয়। বাবা, ওই সাধারণ পিছিয়ে পড়া ছেলেগুলোর কি এটা আদেও এর জারণের ফলে এর সাথে ওর মিশ্রণে কি হলো তা ওর মাথায় আদেও ঢুকছে? ওর বাস্তব জীবনে আদেও এটা কোনো কাজে লাগবে? আমি জানি এটা খুব ইম্পর্টেন্ট সায়েন্সের জন্য, খুব 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 ইম্পর্টেন্ট। এই রাসায়নিক সমীকরণ থেকে শুরু করে আলো প্রতিফলন সব। আমি এর গুরুত্বকে অস্বীকার করার আমি কে? আর আমি বললেই গুরুত্ব বেড়ে যাবে, আমি না বললেই গুরুত্ব কমে যাবে, তেমন কেউ আমি নই। কিন্তু একজন সাধারণ মেধার ছেলের কাছে এগুলো দুঃস্বপ্ন হয়ে যায়। এর ভয়ে অনেক ছেলেরা পড়াশোনা ছেড়ে দেয়, ফেল করে যায়, আটকে ওঠে। ফিজিক্যাল সায়েন্স নাম শুনলে আটকে উঠছে কেন? ম্যাথ শুনলে আটকে উঠছে কেন? যে বিষয়গুলো আমার বাস্তব জীবনে চাড়ানা মূল্য নেই, আমি কোন হিসেবে বলছি বলুন তো? আমার প্র্যাকটিক্যাল। যে ছেলেটা সাধারণ একটা পড়াশোনা করে বাস্তব জীবনে কোনো চাকরি বাকরিও করছে না, সাধারণ মধ্যমেধার, তার এগুলো কোনো কাজেই আসছে না জীবনে, জোর করে তাকে দিয়ে কয়েকটা বছর এগুলো মুখস্থ করানো হলো, কি লাভ হলো বলুন তো? যে খাবার আমার হজম হবে না জোর করে আমাকে খাইয়ে কি লাভ? এর তো কোনো মানে নেই। আমার মনে হয় এটা। ভূগোলেও আছে এরকম কিছু জিনিস, জীবন বিজ্ঞানেও আছে ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক কোষ, এই সেই। বাবা, কমন জিনিসগুলো থাক না, চাষবাস এগুলো সম্বন্ধে, উদ্ভিদ জীব জড় এগুলো থাকুক। আর যারা লাইফ সায়েন্স বোটানি জুলজি নিয়ে ভবিষ্যতে পড়বে তারা ডিটেলস পড়ুক না। আর আমাদের দেশের আরেকটা সবচেয়ে বড় ট্রেন্ড হচ্ছে ইংরাজি জানতেই হবে। সংস্কৃতে সেই লট লিট, নরশব্দের দ্বিতীয়ার বহুবচন, অমুকের চতুর্থীর বহুবচন খুব সহজ, আবার আমার কাছে অন্তত কঠিন লেগেছে কিছু কিছু বিষয়। অনেকের কাছেই শুনি যে স্যার এটা তো আমার ভবিষ্যতে কাজে লাগবে না, আমি জোর করে কেন শিখছি? কেন শিখছির উত্তরটা নেই। আর আমাদের যে আগেই বললাম, ইংরাজি আমাকে শিখতে হবে। যে জিনিসটা বাংলায়, বা বাংলায় শুধু নয়, মাতৃভাষায়, যে হিন্দিতে কথা বলে সে হিন্দিতে শিখলেও পারে, যে তামিলে কথা বলে সে তামিলে শিখুক। যেটা চায়না, যেটা আপনার যে রাশিয়া, এরা কি করছে? ওরা জিনিসটাকে নিজের মাতৃভাষায় ট্রান্সলেট করে নিচ্ছে, ফলে ওদের কাছে শিখতে সুবিধা হচ্ছে। আমাদের একটা জিনিস যেটা আমি সহজভাবে বলতে পারি মাতৃভাষায়, কিন্তু না, সেটা আমাকে ইংরাজি দিয়েই শিখতে হবে। ওই ইংরাজি আগে শিখতে হবে, তারপরে বিষয়টা শিখতে হবে। দুটো জিনিস শিখতে হচ্ছে। আমাদের বিষয়গুলোকে আস্তে আস্তে এই করে করে কি করা হচ্ছে? সহজ জিনিসগুলোকে জটিল করে দেওয়া হচ্ছে। আর বাস্তবের উপযোগী বিষয়গুলো আপনি কিন্তু সিলেবাসে বা পাঠ্য বইয়ের মধ্যে পাবেনই না। কিরকম? যেগুলো বেশি মানি ম্যানেজমেন্ট, কি করে আমি ইনকামটা এইটুকু হলে ব্যালেন্স করে জীবনে চলতে পারবো, পারিবারিক বিভিন্ন যে সমস্যা আছে কি করে তার সমাধান হতে পারে, বিভিন্ন পারিবারিক হিংসার থেকে উপায়, মেয়েদের ক্ষেত্রে তারা সাংসারিক, তাদের দৈহিক বা তাদের মানসিক যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের সিলেবাসে একটা অক্ষর পাবেন না। ট্যাক্স, আমাদের ভারতবর্ষের আইন ওই সংবিধানে প্রস্তাবনা বইয়ের প্রথমে আছে নামেই। ভারতবর্ষের মিনিমাম আইন, কোন অপরাধে কোন শাস্তি, একটা প্রত্যেকটা নাগরিকের জানা উচিত। যে অপরাধ করলে এই ধারায় মামলা হওয়া উচিত। আমরা কজন নাগরিক জানি বলুন তো? বিএ পাস, এমএ পাস, পিএইচডি ধারী অনেক, বেশিরভাগই, অনেকে কি বেশিরভাগই জানে না কোন ধারায় কে। এই আইনগুলো, এই সমস্ত নিয়ে কোনো ডিসকাশন আছে? পলিটিক্যাল সায়েন্স নিয়ে শুধুমাত্র কেউ পড়লে তারা কিছুটা হয়তো জানতে পারে, কমন জিনিসগুলো নেই। আমাদের সংবিধান, আমাদের দেশের আইন, আমাদের দেশের আইনের শাস্তি, দুর্নীতি, দুর্নীতি করলে কি হতে পারে, দুর্নীতি করলে এখনকার যুগে এই যে মোবাইল টেকনোলজি, যেগুলো যে মোবাইল কি করে হ্যাক না হয় সেগুলোর থেকে বাঁচা, সাইবার ক্রাইম, এই সব নিয়ে কিন্তু কোনো আপডেট নেই আমাদের সিলেবাসে। শুধু সে মান্ধা তামালের কতগুলো জিনিস জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে ছেলে মেয়েরা শুধু মুখস্থ করছে, বাস্তব জীবনে এর কোনো ভ্যালু নেই বলে আমার মনে হয়। আবার এই কর্মশিক্ষায় শারী শিক্ষা দেখবেন আছে, ওই কতগুলো 1 2 ডানা মেলছে, ডানা ছাড়ছে, শারী শিক্ষা হয়ে যাচ্ছে। আর কর্মশিক্ষায় সেই ঝাঁটা বেঁধে নিয়ে আসবি, এর কাছে একই জিনিস চলে আসছে। মনে হয় আমাদের পূর্বপুরুষরা যা পড়ে গেছে আমরাও পড়ে এসেছি, তাই আমাদের পরের প্রজন্ম একই জিনিস পড়ে যাবে। কেন আপডেট হচ্ছে না? বর্তমান সময়ে কর্মশিক্ষা ঝাঁটা বালিয়ে চলবে? আপনি এটা ভাবুন তো। এখনকার মতন আপডেট জিনিস, মোবাইল সফটওয়্যার নিয়ে কেন আলোচনা নেই? এআই নিয়ে কেন আলোচনা নেই? কর্মশিক্ষার মধ্যে এই জিনিসগুলো আপডেট হবে না কেন? একজন শিক্ষক, সে নিজের ট্যাক্স ফাইলটা নিজে করতে পারি না আমরা। কেন? আমাদের কোথাও তো এটা শেখানোই হয়নি। এটা শুধু কমার্সের ছেলেরা শিখবে। অথচ ওই সাইন থিটা কস থিটা যার কোনো কাজে আমার লাগেনি, অত আমাকে শিখতে হয়েছে। এই জোর জবরদস্তি পাঠ্যক্রমটাই আমার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থার রসাতলে যাওয়ার অন্যতম একটি কারণ। এইটার ইমিডিয়েট পরিবর্তন দরকার। যে বিষয় শিখতে চায় তাকে সেই বিষয়টা শেখানোর উপযুক্ত করা হোক। সবাই সবকিছু শেখার
যোগ্য আমরা নই, আর সবার সবকিছু প্রয়োজনও নেই। যার যেটা প্রয়োজন সে সেটা শিখুক। এভাবে যদি আগাতে পারি আমার মনে হয় কিছুটা হলেও শিক্ষাটা আমাদের বাস্তব উপযোগী হবে। কথাগুলো যদি ঠিক মনে হয় একটি শেয়ার করবেন, আর আপনাদের মতামত কি আছে বা কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন।